আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা ছিল আমরা যখন এই ফ্ল্যাটে উঠেছি ঠিক তার আগের দিন রাতে। তো পুরো বাসাটা রং করেছে আবার নতুন করে, সেটাই দেখতে এসেছিলাম। আর সাথে কিন্তু এই তো পুরোটা বাসা কিন্তু ক্লিন করে নিয়েছিলাম আমরা। তো ক্লিন করার পর একটু এখানে ক্লিপগুলো নিয়ে নিয়েছিলাম যে কেমন ক্লিপ মানে ক্লিন হয়েছে। আর এই তো ছোটোখাটো কিছু ইন্টেরিয়র ডিজাইন করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অবশ্যই এগুলোতে জিনিসগুলো রাখতে পারলে আরও বেশি সুন্দর লাগবে। তবে এটা ছিল একদম পুরো খালি বাসা। তো আমি যেটা করেছিলাম যে আগের দিন রাতে গাছগুলো নিয়ে এসেছি, এতে করে আমি গাছগুলো খুব ভালোভাবে আনতে পেরেছি। আমি চাচ্ছিলাম যে গাছগুলো যাতে সযত্নে চলে আসে, তাড়াহুড়াতে যাতে গাছগুলো ক্ষতি না হয়। তো এই তো এটা ছিল যেদিন আমরা এই ফ্ল্যাটে উঠেছি ওই দিনকার। তো আমি তেমন কোনো ক্লিপই আসলে নিইনি গোছানোর, কারণ প্রচুর বিজি ছিলাম সেই দিন। তো এখানে শাড়িগুলো হচ্ছে আমি কার্টুন থেকে বের করে নিচ্ছিলাম। আর এই তো সব কাজ করে, মানে সব কাজ না অর্ধেক কাজ করে তো দুপুরে খাবার খাচ্ছিলাম আমরা। তো ওই দিন আর কোনো রকম ক্লিপ নিইনি, তারও 2 দিন পর আমি হচ্ছে রেস্ট করেছি, প্লাস বাসাটাকেও একটু গুছিয়েছি। তো এইটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন ছিল। তো বিকেলের দিকে আমার এই পার্সেলটা চলে এসেছিলো। এই পার্সেলটা আমি হচ্ছে আমার ওই বাসাটাতে থাকতে অর্ডার করেছিলাম, তবে তাদের দিতে অনেক লেট হয়েছে। তো এটা হচ্ছে ওপেন করে নিয়েছিলাম। এখানে একটা শেলফ আছে, এটা হচ্ছে মাল্টিপারপাসে, মানে যে কোনো কাজে লাগাতে পারবেন। তো আমি এটা মূলত ডেকোরেশন করার জন্য এনেছি। তো কখন কোথায় ডেকোরেশন করে রাখি এটা তো অবশ্যই জানাবো। এই তো এই ফ্লাওয়ার ভাসটাও কিন্তু আমি এনেছি, এটা মূলত একটা কর্নার রাখলেই বেশি ভালো হবে। আর এই তো এটা ছিল হচ্ছে পয়লা বৈশাখের দিন। তো আপনাদের ভাইয়া বলল যে পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া যেতে পারে। তো আমি কিন্তু সকাল সকাল উঠে হচ্ছে এই তো ইলিশ মাছটাকে কেটে নিয়েছি। আর এই মাছটা আমি হচ্ছে সরিষার তেলে ফ্রাই করে নিয়েছি। আমি আসলে খুবই শর্টকাট আয়োজন করেছিলাম, তেমন কোনো কিছু করিনি। ঘরোয়াভাবে আমরা দুজন খাওয়ার জন্য এগুলো করেছিলাম। আর ইলিশ মাছ ভাজার সাথে কিন্তু এখানে বেগুন ভাজাও ছিল, আর হচ্ছে সাথে ডিম ভাজাও ছিল। আমরা কিন্তু বরাবরই পান্তা ভাত খেয়ে থাকি, শুধুমাত্র যে আজকের দিন বলে খাচ্ছি এরকমটা একদমই নয়। তবে এই দিনটাতে দেখা গেছে একটু সাজিয়ে গুছিয়ে খেতে পারলে খুব ভালো লাগে দেখতে। এই কারণে আমরা কিন্তু তেমন একটা পয়লা বৈশাখ উদযাপনও করি না। এই তো একটু লোক দেখা দেখি আমরাও করে ফেলি। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে আমি ডিমও ভেজে নিচ্ছি, কারণ পান্তা ভাতের সাথে কিন্তু ডিম ভাজির যে কম্বিনেশনটা এটা কিন্তু একদম মানে 100% যায়। আমার কাছে মনে হয় ইলিশ মাছ ভাজার থেকে আমার সাথে এই যে ডিম ভাজাটা হলেই কিন্তু বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি একটু আলুর ভর্তাও করে নিচ্ছিলাম, কারণ আলুর ভর্তা ছাড়া কিন্তু পয়লা বৈশাখের যে প্লেটটা সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো আমি ভর্তাটা একদম শুকনো মরিচ দিয়ে করে নিচ্ছিলাম। আর এই তো এখানে দেখিয়ে দিচ্ছিলাম যে আমি সব সময় যে রাঁধুনি সরিষার তেলটাই খেয়ে থাকি। তো এই তেলটা আমি সব রকম ভর্তাতে ইউজ করি। তো এখানে হচ্ছে আগের থেকে সিদ্ধ করে রাখা ম্যাশ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আসলে আলুগুলো দেখা যায় গরম গরম যদি ম্যাশ না করি তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। আর এই তো ভর্তা ভাজাভুজি তো সব শেষ, এবার একটু না হয় মিষ্টি মুখ করা যায়। তো মিষ্টি মুখ করার কথা চিন্তা করে আমি হচ্ছে এখানে একটু সেমাই রান্না করে নিয়েছি। এটা যদিও আমাদের
মানে হাতে কাটা সেমাই বলে আমাদের এলাকায়, অনেকে চুই পিঠাও বলে থাকে। তো যেটাই হোক, এটা হচ্ছে রান্না করে নিয়েছিলাম, আগের থেকে ছিল আমার ফ্রিজে। এই তো সব রান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। আমার কাছে যে কোনো খাবারই হোক না কেন, একটু ডেকোরেশন করে অর্গানাইজ করে গুছিয়ে নিতে পারলে খুব ভালো লাগে। আর দেখেন, আমি কিন্তু কোনো কিছুই কিনিনি, মানে পহেলা বৈশাখ উপলক্ষে আমার হাতের কাছে বা এই বাসাতে আমি যেগুলো পেয়েছি ওই জিনিসগুলো দিয়ে আমি একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু আমি মাত্র এসেছি এই বাসায় 2 দিন হলো, তেমন কিন্তু আমার বাসাটা একদম গোছানো হয়নি, একটু এলোমেলোই ছিল। তার মাঝেও না এই কাজগুলো করতে পেরে আমার খুব ভালো লেগেছে, একটু খুশি খুশি অনুভব হয়েছে। তো এখানে একটু অর্গানাইজ করে নিয়েছিলাম, কারণ একটা ছবি তুলবো এই কারণে। আমি যে কষ্ট করে রান্না করলাম, এটা কিন্তু ভালো ভালো 2-1টা ছবি তুলে নিতে পারলে কষ্টটা একদম উধাও হয়ে যাবে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। এই তো এভাবে হচ্ছে আমি গুছিয়ে নিয়েছিলাম আমার আজকে খাবারের টেবিলটা। যদিও আমি ফটোশ্যুটের পরে এগুলো সব ঘরের ভিতরে নিয়ে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে একটা প্লেট সাজিয়ে নিয়েছিলাম, আমাদের নিচে হচ্ছে একটা ভাইয়া আছে, ওনাকে খাবারগুলো দিব বলে। তো এখানে আমি সব কিছু একটু একটু করে দিয়ে নিয়েছিলাম। তো এই খাবারগুলোর প্রতি না বাঙালিদের একটা অন্যরকম ভালোবাসা, ভালো লাগা কাজ করে। আমাদের সবাই কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ। এগুলো কিন্তু খুবই কমন খাবার, তবে এগুলো যখন একসঙ্গে খাওয়া হয় তখন কিন্তু আলাদা একটা শান্তি লাগে। তো এখানে হচ্ছে আমাদের বাসার একদম পাশে একটা মেলা ছিল। তো আপনাদের ভাইয়া বললো যে চলো আমরা একটু ঘুরে আসি, আর বাবাটাও একটু মানে ঘুরতে পারবে, যেহেতু নতুন বাসায় এসেছি। এখানে তেমন ওর কোনোই অ্যাক্টিভিটিস নেই বাহিরে, যেহেতু একদম ফ্ল্যাটের মধ্যেই বন্দি। তো সে কিন্তু একটু বাইরে যেতে পেরে খুবই খুশি হয়েছে। আর এই তো আমরা মেলায় বেশিক্ষণ থাকিনি, এরপর চলে গিয়েছিলাম একটা শপে। তো এখান থেকে হচ্ছে সবসময় আমরা এই ফিশগুলো এনে থাকি। তো বাসার যে পুরাতন অ্যাকোয়ারিয়ামটা ছিল ওটা হচ্ছে রাখার মতো কোনো জায়গায় পাচ্ছিলাম না। জায়গা ছিল, তবে যেখানে ছিল ওখানে রাখলে আমার কাছে মনে হচ্ছিল ভালো লাগবে না। তো এই কারণে ওটা একটা ভাইয়াকে দিয়ে দিব। আর এই তো বাসার জন্য ছোট একটা অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে এসেছি। তো ওটাকে হচ্ছে অর্গানাইজ করে আবার রেখেছি, দেখলাম যে কেমন লাগে। আমাদের কাছে তো ভালো লেগেছে, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি মেলার থেকে কি কি জিনিস কিনেছি এগুলোই দেখাচ্ছিলাম। প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই তো এটা তো দেখা মাত্রই আমি নিয়ে নিয়েছি। আমি যেহেতু রাতে গিয়েছিলাম মেলায়, তো পুরো মেলায় আমি যতগুলো মাটির সব দেখেছি, মানে এইটা একদম 1 পিস ছিল। আমার কাছে এত ভালো লেগেছে, ওটা দেখা মাত্রই আমি কিনে ফেলেছি। জানি না তারা আরও এনেছিল কিনা, যেহেতু সারাদিনই মেলাটা ছিল আর আমরা হচ্ছে রাতে গিয়েছিলাম। এই তো কয়েকটা জিনিসই এনেছি। আর এই তো এই ষাঁড় গরুটা কিন্তু আমার বাবা পছন্দ করে এনেছে। তো তার হচ্ছে এটা খুবই পছন্দ হয়েছিল, সে এটা ছাড়া আসবেই না। তো তাকে হচ্ছে এটা কিনে দিয়েছি। আর এই তো বাসায় এসে হচ্ছে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে আমার আপু এবং ভাইয়াদেরকে বলে নিচ্ছি, যারা যারা এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। তো এই তো এটা ছিল পরের দিন। তো আগের দিন তো খাওয়া দাওয়া হয়েছে, তো এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আর এরপর রোদে শুকাতে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ।